হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমার হচ্ছে একটা ডিপ ক্লিনিং করার ডে। আমার মনে হয় যে সংসার ছোট হোক, বড় হোক, একজনের হোক, ২ জনের হোক, প্রত্যেকটা সংসারেই এই ক্লিনিং ব্যাপারটা হচ্ছে কমন। যেমন ধরেন আমার সংসারটা হচ্ছে একজনের সংসার। কিন্তু তবুও আমাকে ফ্যান পরিষ্কার করতে হয়, তবুও আমাকে দেখা যায় পর্দা পরিষ্কার করতে হয়, তবুও আমাকে বেডশিট পরিষ্কার করতে হয়, তবুও আমাকে রুম গুছাতে হয়, রুম ঝাড়ু দিতে হয়, রুম মুছতে হয়। সো দেখা যায় যে একজনের সংসার হলেও রেগুলার অনেক কাজ থাকে। আর রেগুলার কাজ করার পরও দেখা যায় যে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা মান্থলি করি বা উইকলি করি। সো আমার ফ্যানটা অনেক দিন ধরে নোংরা ছিল। ভাবলাম ঈদের আগে পরিষ্কার করেই ফেলি, যেহেতু ঈদের পরে আবার ভার্সিটিতে এক্সাম শুরু হয়ে যাবে। তখন দেখা যাবে যে আর এগুলো করার সুযোগ পাবো না সেইভাবে। তারপর আমি কিছু থালা বাসনও মেজে নিচ্ছিলাম, এগুলো আগের দিন রাতের থালা বাসন। তারপর হচ্ছে এটা আমার টেবিল। এই টেবিলটায় আমি পড়তে বসি না, জাস্ট এই জিনিসপত্রগুলোই রাখি। আর এই টেবিলটা বোধহয় আমি যতবার পরিষ্কার করি দিনে ততবার নোংরা হয়। প্রত্যেকের ঘরে বোধহয় এমন একটা জায়গা আছে যেখানে বারবার সব কিছু মানে পালা দেওয়ার জন্য রাখা হয়, সব কিছু পালা দেওয়া হয়। সো আমার রুমেও এই টেবিলটা সেরকম একটা জায়গা। টেবিল পরিষ্কার করার পর চিন্তা করলাম যেহেতু এখনও সময় আছে, আজকে বেডশিট, পর্দা, তারপর মানে কিছু কাপড় চোপড় কাচা যাক। সো আমি গরম পানি করে নিয়েছিলাম। গরম পানি করে হুইল পাউডার দিয়ে কাপড় চোপড়গুলো ভিজিয়ে ফেললাম খুব সুন্দর করে। কাপড় কাচতে যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কাচতে হয়। একা থাকলে তো নিজের সব কাজ নিজেকেই করতে হবে। সো আমি এখন কাপড় কেচে ৫ তলার উপরে উঠে গিয়েছি, যেহেতু ছাদে যেয়েই কাপড় নাড়তে হবে। এইখান থেকে ছাদ থেকে আমাদের ভার্সিটি দেখা যায়। আমি দেখাচ্ছিলাম ওই যে আমাদের ভার্সিটি। তারপর দেখছিলাম ছাদে অনেক সুন্দর বাতাস হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। সো কাপড় দ্রুত শুকিয়ে যাবে। তারপর আমি নিচে এসে একটু রেডি হলাম, মানে রেডি হচ্ছিলাম। একটু শপিংয়ে যাব যমুনা ফিউচার পার্কে। যদিও আমি আমার জন্য তেমন কোনো শপিং করব না। আসলে কুরবানি ঈদে দেখা যায় যে আমাদের বাসায় কেউই জামা কাপড় বা নিজেদের জন্য তেমন কোনো শপিং করে না। তবে আজকে যাচ্ছি একটা ছোট্ট পিচ্চি কিউট একটা পরীর জন্য একটা ড্রেস কিনতে। সো যমুনাতে চলে এসেছি। বাচ্চাদের সেকশনে গেলে সবসময় মনে হয় যে ইস, এদের জামাগুলো কত সুন্দর, যদি আমি একটু পরতে পারতাম কত ভালো লাগতো। আমি এখানে বাচ্চাদের জামা দেখছিলাম আর মনে হচ্ছে যে এগুলোতে আমি ঢুকতে পারলে ভালো হতো। তারপর এই জামাটা আমরা চয়েস করলাম, অনেক সুন্দর ছিল। জামা টামা কিনে বাসায় চলে এসেছি। এখন তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আর ওয়েদারটাও এত পরবর্তীতে বৃষ্টি আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে ভাবলাম যে একটু নুডলস রান্না করি। এবং আমার নুডলস রান্নার মনে হয় ভিডিও অনেকবার শেয়ার করেছি। আমি নুডলস রান্না করি সবসময় অনেক ভেজিটেবল দিতে পছন্দ করি। আর ডিম থাকলে ডিম, তারপর চাইলে একটু চিকেন। যেহেতু আজকে আমার কাছে চিকেন ছিল না, সো আমি আর মাংস দিই নাই, জাস্ট ডিম দিয়ে আর ভেজিটেবল দিয়ে রান্না করছিলাম। আমার নুডলস রান্না খুবই ইজি এবং অনেকবার বলে ফেলেছি। তারপর এখানে সব মশলাপাতি দিয়ে সয়া সস দিয়ে রান্না করে ফেললাম। এখন আমি খাবো। আজকে এখানে